একটি ছোট গল্প পাঠ করছি। গল্পের নাম বিরহের লাল বেনারসি। নীলিমা জানালার পাশে বসেছিল, হাতে লাল বেনারসি শাড়ি। তার প্রতিটি সূচিকর্মী ছিল মায়ের ভালোবাসা, আর ছুঁয়েছিল তার প্রিয় শিশির। তাদের প্রথম ভালোবাসার গল্প, চুপচাপ হাসি, ছুঁয়ে যাওয়া হাতের ছোঁয়া, সব কিছু ধারণ করে রেখেছি। কয়েক মাস আগে বসন্তের এক বিকেল শিশির বলছিল, এই শাড়িটা আমি কখনো ভুলবো না, যেমন তোমাকে বলবো না। তার চোখের ভিতর ছিল অশেষ প্রেম। নীলিমা জানত তারা চিরকাল একে অপরের। কিন্তু জীবন কখনো গল্পের মতো হয় না। চাকরির সূত্রে শিশির চলে গেল দূর দেশে। ফোনে শেষ কথাটা এখনো নীলিমার কানে বাজছে, আমি ফিরে আসব। কিন্তু সময় কেটে গেছি, আর বেনারসির লাল রঙের মতোই ছোঁয়া শুধু স্মৃতি হয়ে গেছে। নীলিমা শাড়িটা ছুঁয়ে বলল, তুমি হয়তো এখনো আমারও কাছে নেই, কিন্তু এই লাল বেনারসি তোমার প্রেমের ছোঁয়া বহন করেছি। আর চোখে জল, কিন্তু হৃদয়ে শক্ত, কারণ সে জানে কিছু ভালোবাসা সময়ে মুছে যায় না, ঝরে যায়, কিন্তু রঙিন থেকে যায়। সন্ধ্যার আলো নরম হয়ে আসে, বাতাস বইছে, সেই লাল বেনারসি দুলছে, আর নীলিমার মনে হয়েছে যেমন বাতাসে বাতাসে ছড়িয়ে থাকা ফুলের গন্ধ কখনো নিঃশেষ হয় না, তেমনি শিশিরও ভালোবাসা চিরকাল হৃদয়ে থাকবে। নীলিমা শাড়িটা বুঝিয়ে নিল আর ঝুলিয়ে নিল। মনে মনে বলল, তুমি সত্যি কখনো ফিরে আসু, আর লাল বেনারসি আবারও আমাদের গল্প বলে দেবে। বিরহের মাঝে এই শাড়িটা হয়ে গেল চুপচাপ প্রতিশ্রুতি। ভালোবাসা কখনো মানে না।